রাসূল বলেন হাসরের মাঠে মহান আল্লাহ, হাসরের মাঠে মহান আল্লাহ এমন একটা হাফিজুল কোরআনের বাবা মাকে অনুষ্ঠান করে আসন দিয়া বসায়া দিবে। আল্লাহ নিজে খুশি হইয়া এই মা বাবার মাথায় উপঠুকন হিসেবে নূরের তাজ পড়ায়া দিবে। আল্লাহর রাসূল বলছে এই নূরের তাজের আলো এত বেশি হবে যে এই নূরের তাজ গুলার আলো আকাশের সূর্যের আলোর চাইতেও অনেক ভালো হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। তাহলে নেক সন্তান রেখে যাওয়ার ফিকির করা। সন্তান নেক হবে কেমনি? কিছু প্রসেস। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নাম্বার কাজ, সন্তানের কানে আজান দিয়েই শেষ দিও না, সন্তানকে আল্লাহ চিনাও। লুকমানের মতো বলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই সন্তান শিরিক করিস না। কিন্তু আমরা সন্তানরে আল্লাহ চিনাইতে অনেক সময় ভুল করি। সন্তানরে চোখ চিনাই, কান চিনাই, হাত চিনাই, সূর্য চিনাই, চন্দ্র চিনাই, কিন্তু এইগুলোর একজন মালিক আছে। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। তাকে চিনাই না। আমার 2.5 বছরের একটা নাতিন আছে, এটা পুনর কথা কয়। এখন ও যখন প্রথম কথা বলা শিখেছে, তো আমার মেয়ে আমার নাতিনরা আমার কোলে দিয়ে কয়, আব্বু। ও কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ সব অঙ্গের নাম জানে, জিজ্ঞান। তা আমি জিজ্ঞাসা করলাম, নানু এটা কি? কয় নাক। এটা কি? চোখ। এটা কি? হাত। এটা কি? পা। নানু এটা কি? দাড়ি। মায়ের কাছ থেকে এটা দাড়ি এটাও শিখছে। আমি চিন্তা করলাম এগুলো তো শিখছে, আর এক ধাপ আগায়া দিই। আমি বললাম, নানু এই চোখ একজন দিয়েছে, তিনি হলেন আল্লাহ। বলো তো নানু কে দিছে চোখ? বলো আল্লাহ। তো ও বুঝুক আর না বুঝুক ও বলতেছে, শিশু তো বলতেছে চোখ কে দিছে নানু? ও কয় আল্লাহ। শিখিয়ে দিছি। নানু এই কানটা একজন দিছে, তার নাম হলো আল্লাহ। বলো তো নানু কান কে দিল? বলে আল্লাহ। এটা কি চুল? এটা কে দিছে? আল্লাহ। কয়েকটা শিখায় দেওয়ার পরে বাকিগুলার ভিতরে আর কোন লাগে না যে বলো আল্লাহ। পরে বলি হাত কে দিছে? কয় আল্লাহ। পা দিছে কে? আল্লাহ। এই সূর্য কার? কয় আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। বাচ্চাদেরকে যা শিখাবেন ও শিখা যাবে। যদি কোনো বাবা আল্লাহ চিনায়া দেয়, শিক্ষা দীক্ষা অর্জন করে সে নাস্তিক হয়ে এটা বলবে না যে আল্লাহ নাই। তার হৃদয়ের ভেতরে যদি ঢুকায় দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার হৃদয়ের ভেতরে আল্লাহ ঢুকে যাবে। আল্লাহ ঢুকে গেলে সে কখনো নাস্তিক মুরতাদ বেঈমান হবে না। তাকে চিনাইতে হবে শায়রুল্লাহ, কোরআন চিনাইতে হবে তাকে, যে কোরআন হলো আল্লাহর কিতাব। যদি আল্লাহর কিতাব তাকে চিনানো হয়, আল্লাহর কিতাবের সাথে কখনো সে বেয়াজ্জতির আচরণ করবে না। মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কিছু নাস্তিক কোরআনের উপরে পেশাব পর্যন্ত করেছে। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। তার বাবা তাকে শিখাবে দুনিয়ার সব বই আর কোরআন এক না। এ কোরআন মানুষের লেখা না। কোরআন কার? জোরে আওয়াজ করে বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন, কোরআন কার? কোরআন পড়লে আল্লাহর সাথে কথা হয়। কোরআন পড়লে অক্ষরে অক্ষরে নেকি হয়। কোরআনে কারীম বিনা ওযুতে ধরাও মহান আল্লাহ পছন্দ করে না। কোরআন চুমু খাইলে সওয়াব হয়, কোরআন দেখে পড়লে সওয়াব বেশি হয়, কোরআন বুকে নিলে সওয়াব হয়, কোরআনের তাজিম করলে ভিতরে তাকওয়া যায়। কারণ কোরআন শাইর মিন শাইরিল্লাহ, কোরআনও শাইরুল্লাহর একটা। কোরআনকে মুহাব্বত করলে ভিতরে তাকওয়া যায়। আল্লাহ বলেন ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব। যারা শাআইরুল্লাহর তাজিম করবে তাদের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকবে। তার মানে কোরআনকে ইজ্জত করলে হৃদয়ের ভেতরে তাকওয়া ঢুকবে।
রাসূলুল্লাহদের ইজ্জত করা, নবীদের ইজ্জত যারা করবে তাদের হৃদয়ে তাকওয়া ঢুকবে, খোদাভীতি ঢুকবে। কোরআন বলতেছে শায়রুল্লাহর ইজ্জত করলে ফাইন্নাহা তাকওয়াল কুলুব, ভেতরে তাকওয়াল্লাহ ঢুকবে। শায়রুল্লাহ ইজ্জত করলে, শায়রুল্লাহকে ইজ্জত করলে, রাসূলকে যে ইজ্জত করে না তার ঈমান থাকতে পারে না। তো এইটা যদি সন্তানকে চিনানো যায়, এই সন্তান কখনো নবীর সমালোচক হবে না, নবীকে গালি দিবে না, ও নেতার সমালোচনা করে না, নেতারে মোহাব্বত করে কিন্তু নবীরে মোহাব্বত করে না। কারণ হলো ওকে নবী চিনানোই হয় নাই, ওকে গোমাতা চেনানো হয়েছে, ট্রান্সজেন্ডার চেনানো হয়েছে, কিন্তু রাসূল চেনানো হয় নাই, রাসূল পড়ানো হয় নাই, নবীর জীবনী পড়ানো হয় নাই, সিরাত পড়ানো হয় নাই। রাসূল চিনে না। যে সন্তানকে রাসূল চিনানো হবে ওই সন্তান কখনো নাস্তিক হবে না। সন্তানকে কাবাতুল্লাহ, কাবা, কাবাঘর, কাবাঘর হলো মিন শাআইরিল্লাহ, কাবাঘর শিআর ইসলাম, হুদাল্লিল আলামিন। যারা কাবা চিনবে তারা কাবার দিকে ফিরে পেশাব করবে না। যেমন আমাদের মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয় সাত দিকে ফিরা ইস্তেঞ্জা করা নিষেধ, কাবার দিকে মুখ করিয়া, কাবার দিকে পিঠ করিয়া, এগুলো শেখানো হয় না। তার মানে কাবাতুল্লাহর মোহাব্বত তার হৃদয়ের ভেতরে ঢুকানো হয়। যার হৃদয়ে কাবার মোহাব্বত থাকবে তার হৃদয়ে মসজিদের মোহাব্বত থাকবে। আর যে পাঁচ বেলা মসজিদে আসবে তার ঈমান ঠিক থাকবে। কেউ যদি ইচ্ছা করে 3 জুমার নামাজ মসজিদে না আসে, রাসূল বলেছেন আল্লাহ রাগ হয়ে নামটা মুনাফিকের দপ্তরে উঠায়া দেয়। বলেন নাউযুবিল্লাহ। শিখাইছি সন্তান রে, এই ছেলে জুমার নামাজ পড়তে যাস না, কে মুনাফিক হয়ে যাবি তো। আল্লাহর রাসূল বলে 7 বছর বয়স থেকে ওরে খালি জুমা না 5 বেলা নামাজ পড়াও। আর যখন 10 বছর হয়ে যায় তাকে মাইর দাও, পিটনি দাও, শাসন করো, মসজিদে পাঠাও। আমার ঘরের সন্তান নামাজ পড়লো না, জুমার নামাজও পড়লো না, ও মসজিদ কি জিনিস এটা বুঝেই না। শিক্ষিত হওয়ার পরে ও মসজিদের ইমামকে গালি দিবে না তো ভালোবাসবে নাকি? ভালোবাসবে? ও তো শায়রুল্লাহ চিনে না। মসজিদ কি জিনিস এটাও বুঝে না, মসজিদের প্রেম কি জিনিস এটাও জানে না, কাবাতুল্লাহ কি, মক্কা শরীফের কাবা ঘরটা কি এটাও বুঝে না। ও অক্সফোর্ড বুঝে, মদিনাতুল মুনাওয়ারা বুঝে না, ও হিমালয়ের চূড়া বুঝে, সাফা আর মারওয়া বুঝে না। কি কোরআনে কারীমে আল্লাহ কি বলে? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা আর মারওয়া পাহাড় শাআইরুল্লাহ। আপনি যদি সাফা আর মারওয়ার মর্যাদা আপনার সন্তানদের বুঝাইতে চান, আপনি তো হিমালয় বুঝাইলেন, এভারেস্ট বিজেতা হওয়া যায় এটা বুঝাইলেন, কিন্তু সাফায় দাঁড়াইলেই যে গুনাহ মাফ হয়ে যায় এটা বুঝান নাই। তবে যদি এই সাফা পাহাড়ের মর্ম কোরআন থেকে আপনি বুঝাইতে চান, তাহলে ইতিহাসের পাতার এক করুণ ইতিহাস আপনাকে আপনার সন্তানের কাছে তুলে ধরতে হবে। এই সাফা আর মারওয়া পাহাড়ের সাথে এক মা আর সন্তানের প্রেম কাহিনী আছে। এই সন্তানের মায়ায় মা পানির তালাশে সাফার থেকে মারওয়া, মারওয়ার থেকে সাফায় দৌড়াইছে, কিন্তু মহান আল্লাহ নারাজ হবে দেখে সন্তানরে কাবা ঘরের নির্বাচিত জায়গায়, খলিলুল্লাহর দেখানো জায়গায় শোয়া রাখা লাব্বাইক বলার জন্য রেখে আসছে। আল্লাহর হুকুমের খেলাফ কাম করে নাই, নবীর হুকুমের খেলাফ করে নাই। আবার সন্তানের মায়ায় মা সন্তানের প্রেম ইতিহাস যে পানির তালাশে সাফার থেকে মারওয়ায়, মারওয়ার থেকে সাফায় ঘুরেছে। আপনার সন্তানকে আপনি যদি সাফা মারওয়া বুঝাইতে চান, তাহলে হাজেরার ইসমাইলের প্রেম কাহিনী আপনাকে শোনাইতে হবে। সন্তানকে ইব্রাহিম খলিলুল্লাহ জবিহুল্লাহ বুঝাইতে হবে। এই জিনিস বুঝাইতে গেলে জমজমের পানি বুঝে আসবে তখন এটা কি। কোরআন হাদিসের নিরিখে শুধু জমজম দামি না, বিজ্ঞান বলে জমজমের চেয়ে দামি পানি দুনিয়ার জমিনের উপরে নাই। আপনি যদি এই জমজম বুঝাইতে চান, তাইলে আপনাকে এক ইতিহাস আপনার
আপনার সন্তানের কানে তুলে ধরতে হবে। নিজের কর্মের ফাঁকে অবসরে সাফা মারওয়া, জমজম, কাবা, আরাফা, মিনা যদি খালি বুঝাইতে চান, তাইলে কিরণমালার নাটক সিনেমা দেখার টাইম পাবেন না, টাইম পাবেন না। এগুলো দেখার টাইম কখন পান? যখন নিজের সন্তানকে শিআরে ইসলাম তুলে ধরেন, ধরার থেকে নিজেকে বিরত রাখেন। সন্তানকে অনেক কিছু আমরা শিখাই, শায়রুল্লাহ চিনাই না। সন্তানগুলা দিন দরদি কিভাবে হবে? সন্তানকে এগুলো শিখায় শিখায় মানুষ বানাইতে হয়। যদি একটা সন্তান মানুষ হয়ে যায়, বাবা যদি মইরাও যায়, তাহলে এই সন্তানটা সাদাকায়ে জারিয়া। আল্লাহর কাছে এমন সন্তানের জন্য সবসময় দোয়া করবেন, কারণ এমন সন্তান দুনিয়ায় হইলে মা বাবার দুনিয়ায় খেদমত হয়, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না, বুড়া বয়সে কান্দা লাগে না। আর যদি এমন আদর্শ সন্তান ঘরে না হয়, তাহলে কাঁদতে হয়। এই কারণে আল্লাহ আমাদের একটা আমল দিছে যে আমরা সব সময় বলবো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করব তো ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, করব তো ইনশাআল্লাহ। করতে হবে এই দোয়া এবং দিন শিখাইতে হবে। আমরা আপনাদেরকে বলি না যে হুফাজুল কোরআনের সদস্য হওয়ার জন্য আপনার ছেলেরা আপনি এখনই হাফেজ বানান। হাফেজ হইতে কপাল লাগে, হাফেজের বাপ হইতে কপাল লাগে, তকদির লাগে, তকদির লাগে। মৌলবী সন্তানের বাপ হইতে কপাল লাগে, নসিব লাগে। সবার সন্তান আলেম হয় না। এটা তো আদর্শ সন্তান, শেষ পর্যায়ের শ্রেষ্ঠ সন্তান। তবে আমরা এতটুকুন বলি যে আপনি যদি আপনার ছেলেকে আলেম বানাইতে নাও পারেন, কম আজ কম নাস্তিক বানাবেন না। 3টা বছর আমাদের কাছে মাদ্রাসায় আপনার সন্তানদের 3টা বছরের জন্য দেন। তাকে আমরা শায়রুল্লাহ চিনায়া দেই, কাবা চিনায়া দেই, ইসলাম চিনায়া দেই, সূরা ফাতিহা পড়ায়া দেই, 10টা সূরা মুখস্থ করায়া দেই। তার নামাজ, তার ইবাদত, তার মাসাইল গুলো সালাওয়াতুল্লাহ তাকে শিখায়া দেই। তো সে আপনি মৃত্যুর পরে আপনার জন্য হাত তুলে কমাস কম দোয়া করতে পারবে। ঠিক না? ঠিক করে বলেন, এতটুকুন করতে পারবে। যদি এইটুকুনও না করেন, তাইলে তো সব হারাইলেন। অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে আপনাদেরকে বলছি, দীর্ঘদিন জগদ্দল পাথর মাথার উপরে বসে থেকে আমাদের সমাজের শিক্ষাকে তছনছ করে দিয়ে ট্রান্সজেন্ডার গোমাতা শিখায়, ধর্মকর্মকে ঐচ্ছিক শিক্ষা বানায় দিল্লি গিয়ে বসে আছে ঠিক, কিন্তু এখন যে বসে আছে সেও কিন্তু প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার সন্তানকে গান শিখানোর পরিকল্পনা করছে, কোরআন শিখানোর পরিকল্পনা নাই। মাথা ব্যথা যদি আপনার না থাকে, ফাস্তাবেন, আপনি যেদিন কবরে থাকবেন সেদিন সন্তানের ইসালে সওয়াব পাবেন না। আমরা চিৎকার করি, আমরা আপনাদেরকে তামবিহ করি, সতর্ক করি এজন্যে যে ইসলামী মূল্যবোধ বুঝে না এমন কাউকে ক্ষমতার চেয়ারে থাকতে দেওয়া হবে না, হবে না। ইসলামী মূল্যবোধ বুঝতে হবে, ইমানদারি বুঝতে হবে, ধর্মকর্ম বুঝতে হবে, হালাল হারামের মূল্য বুঝতে হবে, আকায়েদ বুঝতে হবে, নবীদের উপরে ঈমান কেমন, সাহাবীদের উপরে ঈমান কেমন, কোরআনের উপরে ঈমান কেমন, সকল কিছু তার জব্দ হইতে হবে, বুঝতে হবে। না বুঝলে সে আদর্শ আমার নাজাতের উপযুক্ত সন্তান হইতে পারবে না। তবে এটা শুধু চেষ্টা কইলেই হয় না, যদি না মহান আল্লাহ কবুল না করেন। এ কারণেই সব সময় দোয়া করব, আল্লাহর শিখানো দোয়া, রব্বানা হাবলানা। ইনশাআল্লাহ বলেন। তাহলে আজ থেকে ইনশাআল্লাহ প্রতিদিন নিজেদের দোয়ার আমলের ভেতরে নিজের খানদানকে আল্লাহর কাছে কবুল করানোর দোয়া করব, ইনশাআল্লাহ বলেন। ইয়া আল্লাহ, আমরা আমাদের সন্তান গঠনের ব্যাপারে দায়িত্বশীল হব, ওয়াদা করলাম।
ওগো আল্লাহ, তুমি আমাদের খানদানকে রক্ষা করো। জোরে আওয়াজ করে বলেন আমিন।